স্বামীদের খেদমত তো করেই না, বরং স্লোগান দেয় শাক ভাত খাবো না, কুড়ে ঘরে থাকবো না, বর্ষা বাদল মানবো না, স্বামীর কথা শুনবো না, এনজিওর অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। আছে না নাই? শাক ভাত খাবে না, স্বামীর কথা শুনবে না, সিরিয়াল ছাড়বে না, ফেসবুক ফেলবে না, ইমোয় কল করা বাদ দেবে না। এরম মা বোন আছে না নাই? ওরে বাবা ফেসবুক ছেড়ে দিতে রাজি, ওরে না ফেসবুক না, স্বামী ছেড়ে দিতে রাজি, কিন্তু ফেসবুক ছাড়তি রাজি না। আছে না নাই? ইমোতে কথা বলে, স্বামীর বাইরে অন্যের সাথে কথা বলে, অন্যের সাথে দেখায়। দেখো আজকে কিরম লাগছে আমার বল্টু ভাই, বল্টু ভাই, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ ওরে বল্টু, এই বল্টু সব খাইলো। আর মালয়েশিয়াতে যখন আমার ভাই কষ্ট করে, বিল্লাল ভাই, রবিউল ভাই, রবিউল ভাইয়ের ব্যাপারে কব না, কারণ রবিউল ভাইয়ের স্ত্রী আমার বোন, ঝামেলা আছে না নাই? পরে দেখা যাবেন খাই দেবে না। ও আমার ভাইয়েরা যখন বিদেশ থেকে প্রবাসী বউর কাছে ফোন দেয়, অমনি ফোন ধরি কয় এত কল করা লাগে কেন তোমার? এত কল করা লাগে তা কাজ করো কখন? হ্যাঁ এত কল করতে হয় কে জন্য? বউ নিয়ে শুয়ে থাকবা, তা বিদেশ ভিসা কি করতে? হ্যাঁ তুমি খালি শুধু ফোন লাগাও, খালি শুধু ফোন লাগাও, টাকা পাঠাও, বাকড়াতে রবি ভাই ব্যাংকে টাকা তুলে এই নিতে খরচ করবা না। আছে না নাই? আর যখন বল্টু ভাই কল দেয়, হ্যাঁ বল্টু ভাই আজকে লিপস্টিকটা কেমন লাগছে? সুন্দর লাগছে, আপনাকেও আজকে সুন্দর লাগছে, চুলের কাটিংটা দারুণ হয়েছে। ওরে পাখামো। ও আমার মায়েরা বোনেরা, আপনাদের জন্য একটু বলার দরকার আছে না নাই? স্বামীর খেদমত করে না এমন নারী আছে না নাই? স্বামীর কথা শোনে না, স্বামীর কথার উল্টো চলে, যা বলে তার উল্টো করে। আল্লামার ওয়াজে আছে, আপনারাও শুনেছেন, একজনের বউ মরে গেছে, একজনের বউ মরে যায় নাই, নদীতে পড়ে গেছে। আপনাদের এই কপোতাক্ষ নদীতে পড়ে যাওয়ার পরে স্রোত যাচ্ছে কোন দিকে? দক্ষিণ দিকে। ওর কানে যখন খবর এসেছে, বলছে যে আপনার বউ তো নদীতে পড়ে গেছে, স্রোত যাচ্ছে, স্রোত তো দক্ষিণ দিকে। আমার চাচাজি না ভাইজান, ভাইজান দৌড় দিয়েছে যে এই নদী ওই কপোতাক্ষ ব্রিজের ওখান থেকে দৌড় দিয়েছে উত্তর মুখ। আচ্ছা ওরে ঢেলাখানা পড়েছি, এখানে সোজ যাচ্ছে এমনি, তুই অমনে দৌড়িস কেন? বলছে ও আছে, কারণ আছে। কি কারণ? কারণ তো আছে, তোমরা বুঝবা না। আমার বউ এত বড় ডিস্টার্ব, মানে আপনার বউ আর কি, এত বড় ডিস্টার্ব বলার কায়দা নেই। ওর যদি বলিস আজকে বেগুন রান্ধো, ওই দিন চুলায় আগুন ঢেলে থুয়ে দিয়েছে। যদি বলিস আজকে মুরগি রান্ধো, ওই দিন সে ডাল রেঁধেছে। যদি বলিস রাত, ও বলিছে দিন। যদি বলিস সাদা, ও বলেছে কালো। যদি বলিস আমি খেলা দেখবো, ও দেখেছে সিরিয়াল। কথা কয় না? যা বলেছি তার উল্টো করেছে। যদি বলেছি বুরকা পর পরিনি, যদি বলেছি শাড়ি পর অমনি সালোয়ার কামিজ পরেছে। যদি বলেছি বল্টুর সাথে কথা বলবি না, ও আমার সামনে ফোন লাগাইছে। সব সময় উল্টো চলেছে। আজকে নদীতে পড়ে গেছে, আমার বিশ্বাস ও অন্তত সোজা স্রোতে যাবে না। কথা কয় না? যাবে সোজা স্রোতে? যা না, ওখানে পড়লি সোজা হওয়াই লাগে। ও স্রোতে আর বেকা চলা যায় না। মা বোনেরা আছেন, আল্লাহর নবী বলেছেন জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো এমন অনেক নারী আছে যারা ঘন ঘন তালাক চায়। কি চায়? কিছু হলে কয় আমার তালাক দাও, আমার তালাক দাও, আমি তোমার ঘর করবো না, আমি আব্বা আমার নিয়ে যাও আব্বা। আছে না নাই? ঘন ঘন তালাক চাই। আমি কই তালাক কেন ঘন ঘন তালাক চাওয়া? তোমার বিয়ে করার সময় কত মেয়ে দেখতে হয়েছে। আমার যুবকেরা যারা বিয়ে করেছেন তারা জানেন, অন্তত 100টা 150টা করে মেয়ে দেখা লাগে, তারপরে একটা পছন্দ হয়। এই 100-150 মেয়ে দেখার জন্য খরচ আছে না নাই? যার বাড়ি গিয়েছেন দেখে শুনে তার হাতে 1000 টাকা দিচ্ছেন, নায়াতে একটা বই কিনে দিচ্ছেন, আবার মিষ্টি নিয়ে গেছেন, আর বন্ধু বান্ধবের মোটরসাইকেলের তেল কিনে দিতে হয়েছে। এখন ধরে নেন একটা মেয়ে দেখার জন্য যদি 1000 টাকা করে খরচ হয়, 100টা মেয়ে দেখলি কয় টাকা খরচ হয়? 1 লাখ। এই 1 লাখ টাকা খরচ হয়ে শুধু তোর বাছাই করতে যাইয়ে, কথা কয় না, শুধু বাছাই করতে যাই 1 লাখ টাকা খরচ হয়ে গেল। আর এখন ঘন ঘন বলো তালাক দাও, তালাক দাও, তালাক দাও। কিছু হলেই কয় তালাক দাও। পাকামো পাইছাও নাকি? এখনো তো বাকি খরচ দেখায়নি, বাকি খরচ দেখাবো না, আপনারা করে নিয়েন। ও আমার ভাইয়েরা মায়েরা,
আবার এই জাহান্নামে যাওয়ার কারণ হলো বারবার তালাক চাওয়া, অথচ সে নামাজ পড়ে। আল্লাহর নবী বলছেন সে নামাজ পড়ে, রোজাও করে, তারপরেও সে জাহান্নামী, কারণ সে স্বামীকে বারবার বলে তালাক দাও, তালাক দাও, তালাক দাও। এরপরে আবার কিছু নারী আছে খুঁটা দেয়। কি দেয়? জাহান্নামে যাওয়ার জন্য খুঁটা দেয়া, এটাও একটা কারণ। যদি সে নামাজি হয়, পর্দাশীলা হয়, যদি সে পরহেজগারও হয়, আর যদি খুঁটা দেয়, স্বামীকে যদি খুঁটা দেয়, আমাদের অনেক মা বোনদের আছে গায়ে গরু একটা এনেছে শ্বশুর বাড়ির থেকে, ওইটা পৃথিবীর সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওই গায়ে গরু এখনো মরেনি। ওই গায়ে গরু কি এখনো মরে নাই? যা কিছু হয়েছে ওই গায়ে গরুর বদৌলতে। আপনি জমি কিনেছেন, বাড়ি করেছেন, বাঁকড়া বাজার, জিগরগাছা, যশোরে 5 শতক জমি কিনে 5 তলা বিল্ডিং যদি করে ফেলেন, করার পরে যদি বলেন ওগো বেগম সাহেব চলো যে তুমি একটু ফিতে কেটে দেবা, এত সুন্দর একটা বাড়ি করলাম, উদ্বোধনটা তুমি করে দেবা। যাওয়ার সময় সিঁড়িতে নেমেই কই আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে। কি আনিল? গরু তো গরু, সেই এমন একটা গরু যে গরুর কোনো নেটওয়ার্ক নেই, এক শালা ঠেলিছে আর এক শালা টেনেছে, তাও রাস্তার মধ্যে 3 বার শুয়েছে। আর পাজরার কাটি দেখলি মনে হয় এক্সরা করে নিয়ে আয়াস, সেই গরু মরিনি। ওই খুঁটা আছে না নাই? এই খুঁটা দেয়া যাবে না গো মা। আল্লাহর নবী উহুদের ময়দানে আহত হলেন, দান্দান মুবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। এই খবর শুনে মা ফাতেমা দৌড় দিয়েছে। মা ফাতেমা যখন দৌড়ে ছুটে এসেছে, মা ফাতেমা আসার পরে আল্লাহর নবীর তখন হুঁশ ফিরেছে। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি কেন এসেছো গো মা? আল্লাহর নবীকে বললেন ফাতেমা, আল্লাহর নবীকে মা ফাতেমা জবাব দিলেন ওগো নবী সারা মদিনায় প্রচার হয়ে গেছে আপনি নিহত হয়েছেন, আপনি শহীদ হয়েছেন, এই জন্য আমি ছুটে চলে এসেছি। আমার আব্বা কোন হালতে আছে, কোন অবস্থায় আছে, আমি এটা সইতে না পেরে তাড়াতাড়ি ছুটে এলাম। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা আমি তো দেখছি তোমার বোরখাতে ছিদ্র রয়েছে, তোমার বোরখা ছেঁড়া রয়েছে, যেই ছেঁড়া দিয়ে তোমার গায়ের রং দেখা যায়। ওগো মা ফাতেমা বলো দেখি তোমার এই গায়ের ছেঁড়া বোরখা দিয়ে গায়ের রং কি কেউ দেখে ফেলেছে নাকি? আল্লাহর নবীর কন্যা বললেন ওগো নবী, ওগো আমার পিতা, আমি জানি আমার বোরকাটা ছেঁড়া, আমি জানি আমার বোরকাটাই ছিদ্র রয়েছে, এই জন্য আমি যখন আমার বাড়ি থেকে রওনা দিয়েছি তখন আমার এই বোরকার ছিদ্রটা ছেঁড়াটা এভাবে মুট করে ধরে নিয়ে এসেছি গো নবী। আমার এই বোরকার ছিঁড়া দিয়ে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রংটা দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা শুনে না, তোমার এই ছেঁড়া বোরকা দিয়ে যদি পৃথিবীর কোনো মানুষ তোমার গায়ের রং দেখে নিত, তাইলে পরকালের ময়দানে, হাসরের ময়দানে, সেই বিপদের দিনে, মুসিবতের দিনে আমি নবী, তুমি আমার কন্যা ফাতেমা, এই পরিচয়টা হাসরের ময়দানে আমি দিতাম না। আল্লাহু আকবার বলবেন না? ও আমার মা বোনেরা, এবার চিন্তা করে দেখেন আপনার চেহারাটা আপনি কাকে কাকে দেখান? আপনার চেহারা দেখান বিভিন্ন পরপুরুষদেরকে, আপনার চেহারা দেখান বিভিন্ন ছেলেদেরকে, আপনার চেহারা ফেসবুকে দেখান, ইমোতে দেখান। আপনি ফেসবুকে ছবি ছাড়েন, বিশেষ দিন, জন্মদিনের কেক কাটতেছেন, আগে তো ছিল যা 3 পিস, সেই 3 পিসতে হয়ে গেল 2 পিস, তারপরে হয়ে গেল 1 পিস, এখন আবার মাঝে মাঝে স্লোগান দেয় আমরা নেই পিসও করবো তোমাদের কি। কয় না কয় না? ঢাকা শহরে এই স্লোগান আছে না নাই? নেই পিস করতে চাই, নেই পিস করাতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু অসুবিধা হলো মাগো তোমার। আমার আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, পর্দা করে চলো, পর্দা করে নিজেদেরকে, নিজেদের ইজ্জত আবরুরকে হেফাজত করে চলো। তোমরা জাহেলি যুগের ওই নারীদের মতো সেজে গুজে নিজেদেরকে মানুষদেরকে দেখায় বেড়ায়ও না। কার কথা? আল্লাহ বললেন সেজে গুজে মানুষদেরকে দেখায়ও না।
আর আমার মা বোনেরা, যার জন্য সাজার দরকার তার জন্য সাজে না, কিন্তু বাইরে অন্য মানুষের জন্য সাজে না। সাজে না, স্বামীর জন্য সাজে না, লিপস্টিকটা পরে না, আলতা পায়ে দেয় না, আলতা মালতা যা কিছু আছে আমি তো তো বুঝিনি। এবার আরেক ঝামেলা করবেন, আলতা আবার হুজুর কানে পেয়েছে। যাই হোক, যা কিছু আছে লিপস্টিক টিপ এই সুন্দর করে আপনি যদি সেজে থাকেন, স্বামী যদি বাজারতে এসে দেখে ওরে বাবা মেকআপ নিয়ে কি সুন্দর করি, একে আমার বউ নাকি, ও দরজা খুলেই কবে আল্লাহ নাউজুবিল্লাহ করে ঢুকলাম, আরে না আমি তোমার বউ। ও তাই এত সুন্দর লাগছে কেন, কথা কয় না। স্বামীর জন্য সাজে। সাজে কখন? ওর ভাই বিয়ে হবে, অথবা ওর চাচাতো বোনের বিয়ে হবে, খালাতো বোনের বিয়ে হবে, আর বরযাত্রীরা আসবে। এবার সাজা গোজা শুরু করেছে গো, সকাল থেকে সাজদি থাকে, ও সাজা মোটে শেষ হয় না। ওদিক গাড়ি ছাড়িয়ে দেবে, কিন্তু ওনার লিপস্টিক লাগাইনো শেষ হচ্ছে না, খালি আছে না নাই? এই লিপস্টিক টিস্যু আছে, টিস্যু আছে কি? আয়নার সাথে আছে না নাই? ভাঙাসি ব্যাগের মধ্যে আয়না বের করি। স্বামীর জন্য সাজলো না, সাজে কার জন্য? বরযাত্রীদের জন্য, ব্যয়ের জন্য, ব্যয়ের জন্য পাকামো ব্যয়ের জন্য সাজে। এই সাজা গুজা স্বামীর জন্য করো না, ওই বাইরের মানুষের জন্য করো। এই জন্য তোমার স্বামীও আর একজন বাইরের মানুষের সাথে বোঝা গেছে? তালি মা বোনেরা, সাজার দরকার আছে না নাই? আজকের তে সাজবেন, আজকের তেই সাজা শুরু। যে মেকআপ করবেন এমন যেন আলকাতরা বেগম একদম পরিমণি হয়ে যায়, স্বামী যেন চিনতে না পারে কার বউ এটা। ঘরে ঢুকে যেন চিন্তা করে ভুল ঘরে ঢুকেছি। চেহারাটা দেখলি মন ভরে যাবে। সুন্দর করে যদি পরিমণি হীরামণির মতো সেজে থাকে গো, তাইলে ও আর বাজারে বসে বসে সিরিয়াল মারবে না, ও আর বাজারে বসে কারিনা কাপুর দেখবে না। কারণ চিন্তা করবে এ কাপুর তো আমার বাড়ি আছে, কথা কয় না। স্বামীর জন্য নাচবেন, নাচা যাবে না? যাবে না। স্বামীর মনোরঞ্জনের জন্য যদি প্রয়োজন হয় তার দিনাধীন করবেন। ওখানে করতে ভালো লাগে না, ওই জায়গায় করেন না বলে ওই চার দোকানে বসে ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর মারে, কথা কয় না। এই জন্য আপনি ওটা থেকে ফেরানোর জন্য আপনার স্বামীর জন্য সাজবেন, সুন্দর করে লিপস্টিক দেবেন, সুন্দর করে। আমার মুরব্বী চাচারা বলছে আল্লাহ রে বয়সটা নেই রে, আল্লাহ কি হইলো আজকে ওয়াজ শুনি আমার বউ শেষ ধরে বাড়িতে বয়সটা নেই, ঠিক না? ও আমার চাচাজি, অসুবিধা নেই, আপনার স্ত্রীকেও সাজদি বলবেন, সাজতে কোনো নিষেধ নেই। স্বামীর জন্য স্ত্রী সাজবে, যা করা দরকার তাই করবে। আমার আল্লাহ বলেছেন স্ত্রীরা হলো স্বামীদের জন্য ক্ষেতস্বরূপ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্দর করে সাজবেন স্বামীর মনোরঞ্জনের জন্য। স্বামীকে কষ্ট দিবেন না, গালমন্দ করবেন না। আবার স্বামীরাও স্ত্রীদের বাড়ি, স্ত্রীদের মহব্বত করবেন, কদর করবেন, যত্ন করবেন, আদর করবেন। বাড়িতে যাবেন, দরজায় টুকা দিবেন, যখন স্ত্রী দরজা খুলে দেবে বলবেন আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। কি বলতে পারবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন কিনা? বললে আপনার স্ত্রী কি বলবে? বলবে ঢং দেখানো জায়গা পাচ্ছে না, আসসালামু আলাইকুম উত্তর দিচ্ছে তাই মনে করেন আপনি? আজ মনে সালাম দেননি, আজ সালাম দিলি যে এই করে দরজা খোলে, এত দেরি হচ্ছে কেন? এরকম না আজ যে দরজা খোল, এত দেরি বুঝতে পারে যে ইয়েছে খাটাস, খাটাস ইয়েছে। ওরে আমার ভাইয়েরা, আপনি যেয়ে ওই খেটামেটা করেন, এই জন্য স্ত্রীর সাথে ওই খেটামেটা, দরজায় ঢুকতে যেয়েই তো খেটামেটা, তাহলে ভালোবাসা হবে কি করে? এই জন্য সুন্দর করে যেয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর মা বোনেরা আজকে বলবে ঢং করা জায়গা খুঁজে পাচ্ছে না, উনি আসলে আইসু আজকে বলবে, কিন্তু কালকে বলবে ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পারবে হেদায়েত হয়ে গেছে। আজকে যা বলে বলবে। আপনি এই সালাম দেওয়া শুরু করে দেন, এই শুনে আবার যুবকেরা তোমাদের গার্লফ্রেন্ডে সালাম দিও না, ওখানে সালাম দিয়া ফিতনা, ফিতনার আশঙ্কা থাকলে কোনো পুরুষ কোনো নারীকে সালাম দিবেন না। আল্লাহর নবীর নিষেধ, যেখানে ফিতনার আশঙ্কা আছে আমার বউকে আপনি সালাম দিবেন, আমি যদি এটা ভালোভাবে না নিই, এই জন্যে আপনি আমার বউকে সালাম দিবেন না। যদি ফিতনার আশঙ্কা থাকে, ফিতনার আশঙ্কা না থাকলে একজন মুসলমান অপর মুসলমানের সালাম দিতে কোনো অসুবিধা। ও আমার মায়েরা, আরেকটা ঘটনা বলি, স্বামীকে কেন খেদমত করবেন? আল্লাহর নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অভাবগ্রস্ত ছিলেন।
3 দিন ধরে বাড়িতে খাবার নাই। হাসান হুসাইন খাবার পায় না। হাসান হুসাইন বারবার মাকে জ্বালাতন করছে, ওগো মা আর কত না খেয়ে থাকবো গো মা, সহ্য হয় না, একটু খাবার দাও। মা ফাতেমা বললেন, ওগো হাসান হুসাইন, তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখো না? বারবার কেন আমাকে জ্বালাও, বারবার কেন আমাকে ডিস্টার্ব করো গো হাসান হুসাইন? এমন কথা যখন বলছে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরেছেন, কোনো কাজ পান নাই, কোনো কাজ পায় নাই বলে কোনো টাকা উপার্জন করতে পারে নাই, সন্তানের জন্য খাবার আনতে পারে নাই। এই কথাটা যখন গেট থেকে শুনেছেন, তখনই গেট থেকে ফিরে চলে গিয়েছেন। মা ফাতেমার বাড়িটাও দেখে এসেছি, যারা যাবেন মদিনায় গেলে দেখতে পারবেন। যখন মা ফাতেমা এই কথা বলেছেন হাসান হুসাইনকে, গেট থেকে চলে গেছে। মা ফাতেমা বললেন, ওগো হাসান হুসাইন, তোমাদের বাবা কই? বলল, বাবা তো বাড়িতে ঢুকছিল, আপনি যখন আমাদের বলেছেন তোমাদের বাবাকে কি চোখে দেখো না, তখন বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে। মা ফাতেমা চারিদিকে ঘুরলেন, খুঁজলেন, কিন্তু পাইলেন না। নবীর কাছে যেয়ে বললেন, ওগো নবী গো, আপনার জামাতা বাড়ি থেকে বের হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, কেন, ঝগড়া করেছো নাকি? গোলমাল করেছো নাকি? কষ্ট দিয়েছো নাকি? বলল, না গো নবী, আপনার জামাতা যখন বাড়িতে ঢুকছিল, হাসান হুসাইন বারবার আমাকে খাবারের জন্য ডিস্টার্ব করছে, খাবার দাও, খাবার দাও। আমি বললাম, আমাকে কেন বারবার জ্বালাও? যতক্ষণ লোক না থাকে ততক্ষণ বক্তব্য দেন, অসুবিধা নেই। আমার ভাইয়েরা, এই না হইলে কি নেতা? বাড়িতে আসার সময় বলেছে যাবেন, কোরআন হাদিসের কথা বলবেন, পাহারায় আমরা আছি। আর এখন বললো যতক্ষণ পারেন চালান, কোনো অসুবিধে নেই। কতক্ষণ চলবে? সারা রাত চলুক আর হুজুর মরুক। আজকে একদিন করে শেষ নাকি? প্রতিদিন। আজকেও সকালবেলা আমার ক্যামেরাম্যান সাক্ষী, ফজরের সময় বাড়িতে এসে পৌঁছাইছি, ফজরের নামাজটা পড়ে কোন রকম ঘুমায়, আবার দুপুর থেকে এই যে শুরু, এইভাবে প্রতিদিন আছে গো। যোগ্যতা তো বেশি নেই, কিন্তু দাওয়াত বেশি হয়ে গেছে। যোগ্যতা নেই, দাওয়াত বেশি হয়ে গেছে। কারণ কি? কারণ ভাইরাল হলেই লাভ। ওই যে সিদ্দিক, চুরি করিস? কয় হয়, কয় চুরি করলি, কয় জোর করিলি নিকো, চাইছি দে দেশে, চাইছি দে দেশে, জোর করিলি নিকো, বাড়ি কোনে, গায়ে বান্ধা। হ্যাঁ, ব্যাস, এখন সে বিশাল অতিথি। কথা কয় না, এখন সে বিশাল অতিথি, ভাব নিয়ে চলে মুখ মেশান কি আছে না নাই। সারা রাত করার জন্য আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা বললেন, এইভাবে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, কোরআনের আলোর কাছে যারা আসবে, ওরা কোরআনের আলোয় আলোকিত হবে। বলেন সুবহানাল্লাহ। কোন রাজনীতির কথা নয়, মানুষ সংস্কারের জন্য কথা বলতে হবে, আল্লাহর আইনের জন্য কথা বলতে হবে, কোরআনের আইন কায়েমের জন্য কথা বলতে হবে। এই কোরআন কোন দলের কিতাব নয়, এই কোরআন কোন মতের কিতাব নয়, এই কোরআন শুধুমাত্র কোন ধর্মের কিতাব নয়। এই কোরআন এসেছে গোটা বিশ্বের মানব জাতির জন্য। বলেন ঠিক কিনা? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এবং এটা মুত্তাকিদের জন্য পথ দেখাবে। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের কাছে আসতে চান না? চান না? ও আমার ভাইয়েরা, বেশি রাত করব না, মুনাজাত না নিয়ে কেউ যাবেন না। মুনাজাতে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ চাইলে চাওয়া যদি কবুল করেন, আপনার অভাব আল্লাহ দূর করে দেবেন, আপনার অসুস্থতা আল্লাহ দূর করে দেবেন, আপনার পিতামাতা কবরে আল্লাহ যদি চান, আপনার দোয়ার বরকতে পিতামাতার কবর জান্নাতের বাগান হতে পারে না? পারে না? আপনি সারাটা জীবন গুনাহ করেছেন, এই মাহফিলে যদি দোয়া করা হয় গুনাহ ক্ষমা হতে পারে না? পারে না? এই জন্যে যারা চলে যাবে, বুঝে নেব আপনাদের রক্তে আব্দুল্লাহ বিন উবাইর রক্ত আছে। এই জন্যে কোরআনের মাহফিল ভালো লাগে না। তবে মাথায় রাখেন, আজকের যে তারিখ, এই তারিখ পার করব না। আর 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে যতটুকু পারা যায় বলবো, আর বাকিটা মোনাজাত করব না। নিয়ে যাবেন নাকি? থাকবেন তো ইনশাল্লাহ? মুনাজাত না করে যাব নাকি? ডাকিটা মুনাজাত না করে যাব না। অনেকেই হাত তুলতে কষ্ট আছে ভাই। ব্রাজিলের খেলা দেখতে তো কষ্ট হয় না, আর্জেন্টিনার খেলা দেখতে তো কষ্ট হয় না, বরং হাত তুলে আর একটু রাত করে যান, যে পরে খেলা শুরু হইবে না। বসে থেকে লাভ কি? এখানে বসে থেকে তারপরে যান, যে তারপরে আবার খেলা দেখেন। আমার বিশ্বাস, কোরআনের কাছে যখন আসবেন, কোরআনের আলোয় যখন আলোকিত হবেন,
আল্লাহর নবীর কাছে যখন এসেছেন, একজন বলতেছে আল্লাহর নবী আমি তো ইসলাম গ্রহণ করেছি, এখন আমার দাবি হলো আমার জেনা করতে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলতেছে বলেন? জেনা বোঝেন তো? জেনা জেনা করতে দিতে হবে। স্ত্রীর বাইরে অন্য জায়গায় আমি যাব, ওগো নবী আমি মুসলমান হয়েছি, আমার এতে আপত্তি নাই, জেনা করতে দিতে হবে। আল্লাহর নবী রাগ করলেন না, আল্লাহর নবী ধমক দিলেন না, আল্লাহর নবী কোনো বাজে কথা বললেন না। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবী, তুমি তো ইসলাম কবুল করেছো, আসো তোমাকে আমি 3টা প্রশ্ন করি, বলো দেখি তোমার মা যদি কারোর সাথে জেনা করতে চায়, অথবা তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করতে চায়, তুমি রাজি আছো নাকি? আল্লাহ, এটা কোনোভাবে সম্ভব না। আমার মায়ের সাথে যে জেনা করতে যাবে তার ঠ্যাঙের নলার তো কেটে দেবো। আল্লাহ নবী বললেন, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জেনা করতে চায়, অথবা তোমার স্ত্রী যদি কারোর সাথে জেনা করতে চায়, তুমি রাজি আছো নাকি? বলল আল্লাহর নবী এটা তো সম্ভব নয়। 3 নম্বর হলো, তোমার কন্যার সাথে যদি কেউ জেনা করতে চায়, আর যদি তোমার কন্যা কারোর সাথে জেনা করতে চায়, রাজি আছো নাকি? লোকটা বলল, ওগো নবী গো, আর কোনো কথা বলা লাগবে না, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, ওগো নবী আমি আপনার কাছে জেনার পারমিশন চেয়েছি, আপনি রাগ করেন নাই, আপনি ধমক দেন নাই, আপনি গালমন্দ করেন নাই, আপনি বাজে কথা শোনান নাই, আপনি সুন্দর করে আমাকে যে নসিহতটা করলেন, আল্লাহর নবী আমার বিবেকটা ফিরে পেয়েছে, আমার বিবেক জাগ্রত হয়েছে। ওগো নবী আমার মায়ের সাথে কারো জেনা করা আমি মানতে পারবো না, আমার স্ত্রীর সাথে কারো জেনা করা আমি মানতে পারবো না, আমার কন্যার সাথে কারো জেনা করা আমি মানতে পারবো না। আল্লাহর নবী বললেন, তাহলে এবার বুঝে দেখো, তুমি যার সাথে জেনা করবে সে তো কারো না কারো মা, সে তো কারো না কারো বোন, সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী। বলো দেখি এখন তুমি কেমন করে জেনা করবে? আল্লাহর নবীর কাছে তওবা করলেন, ওগো নবী গো বড় ভুল হয়ে গেছে, আমি জীবনের মতো ওয়াদা করলাম এই জীবনে আর কখনো জেনা করার মতো কোনো গুনাহ করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আরেকজন বললেন, ওগো নবী আমি ইসলাম কবুল করেছি, এখন আমার দাবি হলো আমার চুরি করতে দিতে হবে। কি করতে দিতে হবে? দেখেন আল্লাহর নবী কতটা উদার ছিলেন। আল্লাহ নবীর কাছে বলার, কোন চেয়ারম্যানের কাছে যেই যদি কেউ কয়, চেয়ারম্যান আমি তোমার নৌকায় ভোট দেবো, ঠিক আছে, কিন্তু আমার চুরি করতে দিতে হবে, বলেন মানবে? যদি সে নিজেও তিরানের চাল ঝেড়ি খায়, তাও কবে খাটাস সাজানতে, ঠিক কিনা? বলবে না? বলবে না? কথা কয় না, বলবে। এই জন্যে আল্লাহর নবীর কাছে যখন বললেন, আল্লাহর নবী সুন্দর করে বললেন, আমি তোমার চুরি করার অনুমতি দিলাম। কি আল্লাহ নবী কেন অনুমতি দিয়েছেন? চুরি করার অনুমতি দিলেন। আমাদের ইউটিউবার ভাইরা দেখবেন থ্যাম্বল লাগাই দিয়েছে, আল্লাহর নবী চুরি করার অনুমতি দিলেন কবির বিন সামাদ। কি মানসি মনে করে কত বড় কথা, আর চোরেরা মনে করবো ওরে আল্লাহ কি খুশি, চুরি করা যাবে, তাহলে রাস্তাঘাট কোনো অসুবিধা নেই। 3 বছর লাগছে রাস্তা ভালো করতে, আর 3 মাস লাগছে ওই রাস্তা গর্ভবতী হতে। কি হয়ে যাচ্ছে গর্ভবতী? কারণ আমার সরকার যে টাকা দিচ্ছে ওই টাকা আবার পকেটে ঢুকাচ্ছে, সুইস ব্যাংকে রাখছে, বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছে, এই জন্য রাস্তার বেহাল দশা। রাস্তাটা করা হয়ে গেল 2 বার 3 বার ট্রাক যাচ্ছে, যাওয়ার পরে এই রাস্তা এই পাশতে উঁচু আর এই পাশতে উঁচু, আমার প্রাইভেট যাক যে বেঁধে পড়ি থাকছে, আছে না নেই? কারণ কি? কারণ সরকার যা দিয়েছে নিচের তা করে নাই, আবার সাইনবোর্ডে লিখেছে কন্ট্রাক্টর ড্রাইভার ভাই ভাই ওভারলোডে গাড়ি না চালায়। কি কন্ট্রাক্টর ড্রাইভার ভাই ভাই ওভারলোডে গাড়ি না চালায়, তার মানে হইলো রাস্তা খারাপ আছে ড্রাইভার ভাই, তুইও চোর আমিও চোর। তুইও কি? তুইও চোর আমিও চোর, আই 2 ভাই, তুই একটু কম করে বুঝাইনি। এই জন্য আমার ওবায়দুল চৌধুরী সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ কথা জনসভায় এসে বলে গিয়েছে, 1 মাস টাইম দিলাম, 1 মাস টাইম দেয়া থাকলো, রাস্তা ভালো করে দেবা। খুলনা যশোরের কথা ভালো না মন্দ? ভালো কথা আমার নেতারা বলেন, কিন্তু নিচেই যত ছাতা মাথায় আছে ওরা এসে ওই রাস্তার টাকা দেয়। ঠিক আছে তো? আবার এই কথা বললে কইবেন হুজুরিরা রাজনীতি হয়ে গেল। ওরে রাজনীতি না, আমি ওয়াজ করতে আসবো, গাড়ি বেজে যাচ্ছে, কথা কয় না? আমার গাড়ি যদি খারাপ হয়ে যায় তাইলে টাইম মতো ওয়াজে পৌঁছতে পারবো না, তাহলে এটা ওয়াজের জন্য দরকার আছে না নাই? ওয়াজের জন্য রাস্তা ভালো করা দরকার, রাজনীতির জন্য না। বুঝা গেছে? কোন ভাইয়ারা আবার আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তুমি কি গোলমাল করেছো নাকি
আমার আলীর সাথে? তুমি কি আমার আলীকে কষ্ট দিয়েছ? কোনো গালমন্দ করেছ? কোনো ছোট বড় কথা বলেছ? মা ফাতেমা বললেন, ওগো নবী, আমি কিছুই বলি নাই, গালমন্দ করি নাই, ঝগড়া করি নাই, কষ্ট দিই নাই। আজ 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, আমার বাড়িতে চুলা জ্বলে না, হাসান হুসাইন খাবারের জন্য কষ্ট পাচ্ছে গো নবী। ওগো নবী, যখন আমার কাছে বারবার ডিস্টার্ব করেছে, মাগো খেতে দাও, আমি কোথা থেকে দেব? এই জন্য বলেছি, তোরা কি তোদের বাবাকে চোখে দেখিস না? এই কথা শুনে আলী বাড়ি থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, আমার আলী যদি এই মুহূর্তে কোথাও মারা যায়, যদি কোনো অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনায় মারা যায়, কোনো সাপের কামড়ে যদি মারা যায়, যদি আমার আলীকে বনের বাঘ খেয়ে নেয়, আর ওই আলীর কাছ থেকে তুমি যদি ক্ষমা চেয়ে না নিতে পারো, তুমি আমার কন্যা ফাতেমা এই পরিচয়টা পরকালের ময়দানে দেব না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, এবার বুঝে দেখেন স্বামীর কেমন খেদমত করবেন, স্বামীর সাথে কেমন আচরণ করবেন। স্বামীকে গালমন্দ করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, স্বামী ব্যথা পায় এমন কোনো কথা বলা যাবে না। আমার মাহমুদুল হাসান জিহাদি ভাই বলতো, স্বামীর খেদমত করবেন সুন্দর করে, চেহারায় গায়ে মুখে হাত বুলিয়ে দেবেন। যদি সুন্দর করে হাত বুলিয়ে দেন, আপনার স্বামীর মাথায় যদি মহব্বত করে আলতো করে হাত বুলিয়ে দেন, আপনার স্বামীর মাথায় যত চুল আছে ওই সম পরিমাণ সোয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা ঘটে গেল অন্য, টাকলা মুরাদের বউ একটা সিরকুট দিয়েছে, হুজুর আমার কি হবে? আমার স্বামীর মাথায় তো চুল নেই, তাহলে আমি সোয়াব কনে পাবো? বুঝেননি? মা বোনেরা আবার উল্টো পাল্টা ইবাদত করে। আমার আব্বা বলতো, আজ করিস এক জায়গায়, ওগো আমার মা বোনেরা, স্বামীর খেদমত করবেন। রহিমা আলাইহিস সালাম তার স্বামীকে চুল দিয়ে পা মুছাই দিতেন, সুন্দর করে চুল দিয়ে পা মুছিয়ে প্রতিদিন ঘুমাতে যেতেন। আইয়ুব আলাইহিস সালাম যখন কুষ্ঠ রোগী হয়ে গেল, সারা গায়ে ঘা হয়ে গেল, সারাটা শরীরে পোকা হয়ে গেল, সবাই ছেড়ে চলে গেল, সব স্ত্রী ছেড়ে গেল, দাস দাসীরা সবাই চলে গেল, কিন্তু রহিমা ছেড়ে যায় নাই। রহিমা পরের বাড়িতে কাজ করেছেন আর স্বামীকে খাইয়েছেন, নিজের চুল দিয়ে পাটা মুছিয়ে দিয়ে তারপরে ঘুমাতে যেতেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রতি এমন বিশ্বাস রেখেছিলেন, এমন অনড় ছিলেন, অটল ছিলেন। ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালামের জীবনীটা একটু পড়ে নেবেন, পড়লে বুঝতে পারবেন ও আমার যুবকেরা, আল্লাহর নবীরা কেমন করে জান্নাতের বাসিন্দা হয়ে গেছেন, কেমন করে দিনের জন্য কাজ করে গেছেন। যখন শয়তান বলল, তোমার আইয়ুবকে যদি কষ্ট দাও তো সে আর তোমাকে ডাকবে না, আমার আল্লাহ বলল, সব কষ্ট দেবো, কোনো অসুবিধা নেই, বল কি কষ্ট দিতে হবে? বলছে, তার সম্পদ কেড়ে নাও, সন্তান কেড়ে নাও, স্ত্রী কেড়ে নাও, ঘর কেড়ে নাও, বাড়ি কেড়ে নাও। এমন কি যখন সব কেড়ে নিল, তাও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার ভাইরা, যখন এই কথাগুলো বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, ওরে শয়তান, দেখ আমার বান্দা সব কেড়ে নিছি, তাও আমার জিকির ছাড়ে না। বললো, এখন রোগ দাও, গায়ে ঘা দাও, শরীরে ঘা দাও। যখন ঘা দিল, ঘার পরে পোকা দেওয়া শুরু হয়ে গেল, সমস্ত শরীরের চেহারায় পোকা। আল্লাহর কাছে কখনো আইয়ুব আলাইহিস সালাম বললেন না, আল্লাহ কেন এত কষ্ট দাও? তারপরে যখন জিহ্বায় পোকা দেয়া দিলেন, তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি আমার সমস্ত শরীরে ঘা দিয়েছো, আমি কোনো কমপ্লেন করি নাই, কোনো অভিযোগ করি নাই। তুমি আমার সন্তান কেড়ে নিয়েছো, অভিযোগ করি নাই। আমার সম্পদ কেড়ে নিয়েছো, অভিযোগ করি নাই। আমার সকল ক্ষমতাকে তুমি কেড়ে নিয়েছো, কোনো অভিযোগ করি নাই। তুমি আমার সমস্ত গায়ে ঘা দিয়েছো, অভিযোগ করি নাই। তুমি আমার গায়ে পোকা দিয়েছো, আমি অভিযোগ করি নাই। কিন্তু তুমি আজকে এমন জায়গায় আমার পোকা দিলে গো আল্লাহ, আমার জিহ্বায় পোকা দিয়েছো। ও গো আল্লাহ, তুমি যদি আমার জিহ্বাটা নষ্ট করে দাও, বলো দেখি তোমার নামের জিকিরটা আমি কেমন করে করব? ও আমার ভাইয়েরা, আমরা আল্লাহকে চিনলাম না, আল্লাহকে জানলাম না, আল্লাহকে বুঝলাম না। আল্লাহর জিকির করা তো দূরের কথা, রাত জেগে আর্জেন্টিনা ব্রাজিল মেরে দিতে পারে, কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ার মতো আল্লাহর ওলি এখানে পাওয়া যাবে? যাবে? সারা রাত জেগে সিরিয়াল দেখতে পারে মা বোনেরা,
কিন্তু তাহাজ্জুদে নাই, ফজরের নামাজ এখন পাওয়া যায় না। আবার ইদানিং অনেকেই যারা ফজরে সকালবেলা উঠতে চায় না, এখন আবার যখন মাহফিল করে বাড়ি আসি তখন দেখি ঢুকে ঢুকে করে হাঁটতেছে, এক একজন এক এক কিসিমে হাঁটতেছে, ঢুকুস ঢুকুস আছে না নাই? ফজরের আজানের আগে এখন হাঁটে। কেন হাঁটে? ডায়াবেটিস ধরা পড়েছে, এখন আর না হাঁটলি বা আসবে না। কথা কয় না। যদি ফজরে উঠে প্রতিদিন নামাজে যেত আর আসতো, তাহলে এখন হাঁটা লাগতো? বুঝতে হবে। এই জন্য যুবকেরা, তরুণেরা, কিশোরেরা নামাজি হও। বুড়ো বয়সে ওই সকালে ধিতিং করা লাগবে না, এখন যাবা। রাজি আছেন? ও আমার ভাইরা, এবার ওই আমার আব্বা বলতেছে, যখন এই ওয়াজ করলাম যে রহিম আলাইহিস সালাম যেভাবে চুল দিয়ে পা মুছাইয়ে ঘুমাতো, তোমরাও চুল দিয়ে পা মুছাইয়ে ঘুমাবা। এই ওয়াজ শুনে বড় খলসির এক মহিলা, সে তার স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে ঘরে শুয়ে রয়েছে। এখন গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। গন্ধ তো গন্ধ, বিশাল দুর্গন্ধ। ওরে দুর্গন্ধের জ্বালায় তাড়াতাড়ি বলছে সুইচ দে। সুইচ দিয়ে খুঁজতেছে, গন্ধ কনতে আসতেছে, খুঁজে পায় না কোনো জায়গাতে গন্ধ কনতে আসছে। খুঁজে দেখে যে চুলির থেকে গন্ধ বেরোচ্ছে। কয় তোমার চুলি তো দুর্গন্ধ। কি হইলো? চুলি কি হয়েছে? তুমি কিছু আওয়াজ শুনতে চুলি গুখান? বলছে তা বলতে পারবো না। ওখানে হুজুর এসে ওয়াজ করে বললো যে স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুবা। এই জন্য আমি চিন্তা করলাম আজকে চুল দিয়ে পা মুছাই তারপর শুয়ে পড়ি। তাই আমি চুল দিয়ে পা মুছাই দিয়ে শুইছি, এর বাইরে কোনো অপরাধ নেই। ঘটনা ঘটেছে ভিন্ন। এই বড় খলসির বাজারে ওই কন্যারে তেমাত নাই, ওখানে খেলছিল তাস, ওর স্বামী বসে বসে। হঠাৎ করে পুলিশের গাড়ি এসে উনি ওই তাস ফিলাস খেলছিল টাকা দিয়ে, ও সব ফেলাই থুয়ে জুতো পায়ে দেওয়ার টাইম পাইনি, দৌড় দিয়েছে বাস বাগান দিয়ে। বাস বাগানে কিরা এক রাইট সাইডে তুইল, ওই চটকায় এসে শুয়ে রয়েছে, চুপচাপ শুয়ে রয়েছে। আর ওই ডেমু সাইয়ে তারপরে আমার শুয়েছে। পরের দিন যখন নামাজ করে ফিরে যাচ্ছি গো, ডাক দিচ্ছে, হুজুর শোনেন, আপনি তো এত বড় হুজুর না, আমরাও বুঝতে পারিলাম, কিন্তু আপনি যে ওয়াজ করিলেন যে স্বামীদের যেন চুল দিয়ে পা মুছাইয়ে শুই, এই ওয়াজ তো আমল করেছি, করে বেকায়দায় পড়েছি। এখন তো যেখানে ওয়াজ করবেন একটু বলে দেবেন, ওরা যেন কলেতে পাটা ধুয়ে এসে তারপর শুই। ওরা যেন কলেতে পা ধুয়েতে শুই। কথা বোঝা গেছে? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। ঠিক না? মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই।
করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। সম্মানিত ভাইরা, 5 মিনিট আরো ওভার হয়ে গেছে। আরো যুবকদের জন্য গান শোনাতে চাইলাম, কিন্তু শোনাতে পারলাম না। আমার এই বইটা ক্যামেরাম্যান বলতেছে এখানে 100টা গান আছে। কয়টা? 100টা গান আমার লেখা, আমার সুরের এই গানগুলোর বই এখানে ক্যামেরাম্যানের কাছে আছে। যদি নিয়ে যান 100টা গান যদি শেখেন, শিকার পরে আমার মতো দাওয়াত হবে প্রতি রাতে 30,000 40,000। আর খাওয়া আছে না নাই? এই জন্য ওই দেয় বলছে কাজ হবে না, তাহলে বিক্রি হয়। আপনারা এই বইটা নেবেন, যারা পারেন একটা করে নেবেন, 100 টাকা দাম নেবেন। আমার মা বোনদের জন্য আরো গান শোনাতে চাইলাম, তারপরে আরো গান আছে, শোনাবো। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। এই যে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষ হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষ হয়ে চলছে কত সাধু বেশি। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশ। ঠিক না বেঠিক? গানটা অনেক লম্বা, আজ আর শোনানোর সুযোগ নেই। অনেক রাত হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। আবার তো ব্রাজিল আর্জেন্টিনার খেলা আছে। ডাক্তার শামসুর মা বাবার জন্য 5,000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন আল্লাহ। তার মা বাবার জন্য দোয়া চাইলো, আল্লাহ মনের নেক নিয়ত কবুল করে নাও। আল্লাহ পিতামাতা পাইছে নেই, মারা গেছে। আল্লাহ পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আমার ভাইরা, এই যে এই শোনেন, উঠবেন না, এই শোনেন। আপনারা মনে করছেন যে টাকা চালি দেবেন না, তা উঠে যাবেন কেন? আমার তাড়া বেশি না আপনাকে তাড়া বেশি? আপনারা একদম দেন প্যাকেট দেন। এখন পকেটে যা আছে, হ্যাঁ সিলেটের গান আর একদিন দাওয়াত দিয়েন, তারপরে গাবো। আমিও কিছু টাকা না দিলি এটা তো হয় না, আমি নিজেই দিলাম কত 1 কান 2 কান 3 কান 4 কান। আল্লাহ তুমি আমার বউর কবুল করি না, কারণ আমি ওর জন্য দোয়া করি। ওর জন্য দোয়া না করলি সারা রাত বাড়ি থাকি না, আবার দোয়াও করবো না, তা তো হবে না। কথা কয় না। আল্লাহ কবুল করে নাও, নেখায়া দাও বলেন আমি। আর আমার শ্বশুর বাড়ি হলো এখন রানিং এমপির গ্রামে, এই জন্য আমি ভয়তে কিছুই কই না, কারণ এমপির গ্রামের মেয়ে গো। আপনাকে রিকেন সাবেক এমপি, তাই মাহফিল করতে দিতে চাচ্ছেন না, তাহলে এমপির গ্রামের মেয়ে বোঝেন এখন তাহলে কিরাম হয়। আল্লাহ কবুল করো। কিডা? ওই যে এখানে ক্যামেরাম্যানের কাছে আনারুল তার মান নামে 1000 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও। SM শামসুর রহমান ফয়সাল ডিজিটাল এক্সরে সেন্টার, ওই জায়গা থেকে দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে। এই উঠে যাচ্ছেন কেন? মুনাজাত করবো, মুনাজাতের আগে কেন উঠে যাবেন গো বাবাজিরা? সারা রাত থাকতে পারলেন কেন? দোয়া না নিয়ে চলে যাবেন। আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি মা বোনদের কাছে যান, মা বোনেরাও দিতে পারে। আমার মিডিয়ার ভাইরা এসে বেশি গান শোনাতে পারলাম না, মেসির কথাও তো কতি পারলাম না। আর একদিন কয়ে দুবানে, তারপরে রঙিন এই ভুবনে যার প্রেমে দিয়েছি এমন, তারপরে মেসির কাছে ফোন কল দেখি কব, হ্যাঁ ফোন কল দিলেই সমালোচনা হবে, বলবে আমার আগেই বলেছে যে আপনি নাকি নাটক করেন, আমি আওয়াজও করি। বিশ্বাস হয়ে যাবে না? সব তো জানি। আল্লাহ কবুল করো।
আমার বাবাজি আল্লাহ বড় করে দাও, নেখায়া দিয়ে দাও। আমার ভাগ্নে মিজানুর রহমান 1 মণ ধান দিয়েছে, আল্লাহ যে করলো ধান দান, বাড়াও তুমি তার সম্মান, পরকালে করে দিও জান্নাত দান। কালেকশনের কথা বললি লোক হয়ে যায় খান খান, এটা আমরা ভালো করে বুঝি। যে টাকা চাইছি বলছে হুজুর রক্ত দেবো, জীবন দেব, কিন্তু টাকা দেবো না, ঠিক না? আমার অনুমতি দিলে মোনাজাত করে দিতে চাই, নাই আরো যা আছে এরাও পাতলা হয়ে যাবে, পকেটে যা আছে দেন। আমি যখন দিলাম, একজন মুরব্বী মানুষ 2 টাকা দিল, তার হয়তো অ্যাবিলিটি 2 টাকা, 2 টাকা হয়তো সঙ্গতি আছে দিয়েছে। পাগল মানুষ তাও 2 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো। প্যাকেটে যা দান করলো আল্লাহ কবুল করে নাও। মা বোনদের মধ্যে যান, মা বোনেরাও দেবে কিরা 1 মণ ধান। আনোয়ার গাজী, আনারুল গাজী 1 মণ ধান। আল্লাহ তুমি আমার এই আনারুল গাজীকে আজীবন গাজী রেখে দাও, যদি শহীদ করো কোরআনের পথে শহীদ করে নাও। টাকা না দেন, কিন্তু দোয়া না নিয়ে যাবেন না, দোয়া না নিয়ে যাবেন না। ওই যে এখানে ক্যামেরাম্যানের কাছে, ওই যে ওখানে রয়েছে গো। তারপরে আর কেউ আছেন নাকি? আর কেউ আছেন? রঙিন এই ভুবনে দুদিনের জীবনে আর গাবো না, আরেকদিন। ওকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আমার ভাইরা, গজল আর গাবো না, রাত অনেক হয়ে গেছে, আপনাদের অনেক কিছু শুনিয়েছি। শেষ কথা বলে দিই, এই মাহফিলে আমাকে উঠতে দেয়া হচ্ছিল না, কারণ আমি নাকি অন্যরকম মানুষ, এই জন্য উঠতে দেয়া হচ্ছিল না। তাই আজকে আর অন্যরকম কোনো কিছুই তো না, আমি আসলে যেই রকম সেই রকম দেখাই দিয়ে গেলাম। এর বাইরে অন্যরকম আবার কি কথা কয় না? অন্যরকম আর কিছু আছে? এই তো হলো কথা। এই জন্য যারা উঠতে দিচ্ছিলেন না, যারা মাহফিল করতে দিচ্ছিলেন না, আমার আওয়ামী লীগের সেক্রেটারি জনাব মোশাররফ ভাই, উনি ডান পাশে বসেছেন, আর একজন আওয়ামী লীগের সাবেক মেম্বার উনি বাম পাশে রয়েছেন। আমার ঘর থেকে বললেন, যান কোরআনের মাহফিলে কথা বলেন, কোন বাধা আসে আমরা দেখব। আল্লাহ চাইলে আপনারা যত বাধা দেন না কেন, আজকের জামানায় এখনো ওমরের মতো মানুষ আছে না না? আপনারা বাধা দিবেন আর আপনাদের ওখান থেকে কেটে এখানে আসবে, কথা কয় না? বাধা দিয়ে লাভ নেই। কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না, কোরআনের স্লোগানকে বন্ধ করা যাবে না। আমরা চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না সাইদি, চিনি না সাইফি। কোরআনের কথা যারা বলে ওরাই আমাদের কলিজার টুকরা, বলেন ঠিক কিনা? আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে। লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। কত যে মুমিন যাই নামাজে, অশ্রু ঝরাই রাতে। লাখো লাখো প্রাণ দোয়া করে যাই নামাজে।
কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যাই নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দোয়া করে যাই নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, কলিজার ভাই রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। তাদের পক্ষে বলতে কথা করি না কোনো ভয়, কোরআনের জন্য ভালোবাসি অন্য কারণে নয়। এটাকে যারা মানতে পারো না বলি গো তাদের তরে, রবের জন্য ভালোবাসা শুধু আর কিছু নাই অন্তরে। তাদের পক্ষে বলতে কথা করি না কোনো ভয়, কোরআনের জন্য ভালোবাসি অন্য কারণে নয়। এটাকে যারা মানতে পারো না বলি গো তাদের তরে, রবের জন্য ভালোবাসা শুধু আর কিছু নাই অন্তরে। বর্ণ গোত্র দলাদলিতে নাই কোনো ভেদাভেদ, ওরাই হলো আমাদের কাছে মুখলেস আরাবেদ, মুখলেস আরাবেদ। আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ওগো আল্লাহ বড় খুশি, এই মাদ্রাসা ময়দানের দিকে তাকিয়ে দেখো তোমার কত বান্দা সেই সন্ধ্যা থেকে শুরু করে এখন পর্যন্ত গভীর রাত হয়ে গেছে, যারা কোরআনের জন্য কোরআনের মাহফিলে এসে বসে রয়েছে। গো আল্লাহ তুমি দয়া করে সকলের হাত দুখানা তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও গো আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের কথা যারা শুনলো, তোমার রাসূলের বাণী যারা শুনলো, আমি হতভাগা, আমি অজ্ঞ মূর্খ মানুষ, আমার কোনো জ্ঞান নাই, আমার তেমন বুদ্ধি শুদ্ধি নাই গো আল্লাহ। ও গো আল্লাহ এই অজ্ঞ মানুষ হিসাবে যতটুকু বলার তৌফিক দিয়েছ বলেছি, ভুল ত্রুটিগুলো তুমি তোমার গুণেতে ক্ষমা করে দাও। ও গো আল্লাহ ভালো কিছু যদি বলে থাকি গো আমাদের বলার শোনা, আল্লাহ তুমি সবটুকুন তোমার দরবারে কবুল করে নাও। ও গো আল্লাহ আমরা যারা হাত তুলেছি তোমার কাছে হাত তুলতে বড় লজ্জা হয়, বড় লজ্জা করে গো। ও গো আল্লাহ কত গুনাহ করেছি গো আমরা, এমনও অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে জায়গা দিত না, যদি সন্তানেরা জানতো বাবা বলে ডাকতো না, যদি স্ত্রী জানতো সংসার করতো না, যদি বন্ধু বান্ধব জানতো বন্ধুত্বের সম্পর্কটা থাকতো না, যদি গ্রামবাসী জানতো গ্রামে রাখতো না, এমন কত গুনাহ আমরা করেছি গো আল্লাহ। এমন অনেক গুনাহ আছে রাতের অন্ধকারে করেছি কেউ দেখে নাই, ছাদের নিচে করেছি, চালের নিচে করেছি কেউ
কেউ দেখে নাই, কেউ জানে নাই গো আল্লাহ, কিন্তু তোমার দুটি চোখ তো ফাঁকি দিতে পারি নাই গো মাবুদ। ও গো আল্লাহ, এমন গুনাহ আমাদের যাদের আছে রে আল্লাহ, সকলের গুনাহগুলো তুমি তোমার রহমান নামের ওসিলায়, তুমি তোমার রহিম নামের ওসিলায়, তুমি গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ও গো আল্লাহ, তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী কত কষ্ট করে গর্ভে ধরলেন, কত কষ্ট করে প্রসব করলেন, প্রসব যন্ত্রণা এমন ভাবে সহ্য করেছেন যেন যুদ্ধে বিজয় অর্জন করেছে গো আল্লাহ। রক্তে ভেসে গেছে, মা দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই। যখন সন্তানের চেহারাটা দেখেছে, গর্ভে ধারণ করার কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট, সন্তানের সোনা মুখটা দেখে সবকিছু ভুলে গিয়েছে গো আল্লাহ। ও গো আল্লাহ, এই মা জননী শীতের রাতে কত কষ্ট করেছে গো। শীতের রাতে মায়ের কোলে যখন মায়ের মাঝে বিছানায় ঘুমিয়ে রেখেছেন, ডান পাশে যখন পিশাব করে দিয়েছি মা বাম পাশে রেখেছেন, যখন বাম পাশে পিশাব করে দিয়েছি মা তখন বুকের উপরে, মা তখন নিজের জায়গায় সরে যেয়ে রেখেছেন। ও আল্লাহ, যখন মায়ের শুকনো জায়গায় পিশাব করেছি, মা জননী ভিজে জায়গায় শুয়ে আমাদেরকে বুকের উপরে রেখে দিয়েছেন। এই মা জননী যাদের নাই, এই মা জননী যাদের বিদায় নিয়ে চলে গেছে গো, চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা যাদের মা হয়ে গেছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, বাবা এমন একজন কত কষ্ট করে গেল, রিক্সার প্যাডেলে পা রাখলো, মাথার ঘাম পায়ে ফেললো, যশোর শহরের পরে খাটলো, বিদেশে খাটলো, মালয়েশিয়া সৌদি আরবে খাটলো। ও আল্লাহ, যখন সন্তান বলেছে নতুন জুতা লাগবে, বাবার পায়ে ছেঁড়া জুতা কিন্তু বাঁকড়ার বাজার থেকে নতুন জুতা কিনে এনেছে, বাবার গায়ে মলিন জামা, নতুন জামা কিনে এনেছে সন্তানের জন্য, বাবার পরনে ছেঁড়া লুঙ্গি, নতুন প্যান্ট কিনে এনেছে সন্তানের জন্য। এমন বাবা যাদের নাই, মাঠে কাটলো, রোদে পুড়লো, বৃষ্টিতে ভিজলো, সন্তানকে বিদেশে পাঠালো, কত কষ্ট করলো, বুকের মাটি ঢেকে গেল। কত বাবাকে দেখেছি সন্তানকে যখন প্রবাসে পাঠায়, এয়ারপোর্টের দরজা দিয়ে যখন ঢুকিয়ে দেয়, এয়ারপোর্টের দরজা দিয়ে তাকিয়ে থাকে, ওরে কলিজার টুকরা চলে যায়, চলে যায়, চোখ দিয়ে অঝর ধারায় পানি ঝরতে থাকে। বাসের মধ্যে দেখেছি জানালার পাশে বসে বাবা চোখের অশ্রু ছেড়ে দেয়, আহারে 2টা টাকার জন্য, 2টা পয়সার জন্য সন্তানকে পর করে দিলাম, সন্তানকে বিদেশে পাঠিয়ে দিলাম। যখন বিমানটা উড়ে যায়, ওই দিকে তাকিয়ে বাবা চিন্তা করে এই বিমানেই হয়তো আমার ছেলেটা বিদেশে চলে গেছিল। ও আল্লাহ, এমন বাবা যাদের না, আমিও একজন বাবা হারা। বাবা হারাইলে বোঝা যায় পৃথিবীর কে আপন আর কে পর। ও গো আল্লাহ, বাবা হারাইলে মাথায় হাত বুলানোর মতো মানুষ পাওয়া যায় না। আজ থেকে 20 বছর আগে বাবাকে হারিয়েছি, কত চড়াই উতরাই পেরিয়ে এলাম। ও গো আল্লাহ, আমার মতো যারা বাবা হারা, বিশেষ করে আজকের এই মাহফিলের উদ্যোক্তা আমাদের রবিউল দুলা ভাই, উনার বাবাকে ইমিডিয়েট কিছুদিন আগে হারিয়েছেন, তুমি ডেকে নিয়েছো, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, চিরজনমের মতো চলে গেল। গত বছরও এই মাহফিলের সভাপতি ছিল, স্টেজে বসেছিল গো, আজ আর এই মাহফিলে নাই, আর জীবনের মতো এই মাহফিলে কোনোদিন আসবে না, কোনোদিন বসবে না, কোনোদিন এই মাহফিলে এসে বক্তাদেরকে সালাম দিবে না, কোনোদিন বক্তাদের আপ্যায়ন করে খাওয়াবে না। ও গো আল্লাহ, আমার রবিউল দুলা ভাইয়ের বাবা সহ, আমার বাবা সহ যারা বাবা হারিয়েছে, বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ও গো আল্লাহ, একজন ডাক্তার আমাদের মাহফিল সভাপতির ছাত্র 5,000 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে পিতামাতার জন্য, চিরজনমের মতো বিদায় নিয়েছে, কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আমার সাথে যারা হাত তুলেছে গো, ও গো আল্লাহ, আমি হতভাগা, আমার হাত তোমার পছন্দ নাও হইতে পারে। ও গো আল্লাহ, আমি যুবক মানুষ, আমার সাথে কত যুবক হাত তুলেছে, কত তরুণ হাত তুলেছে, কত শিশু হাত তুলেছে, কত বৃদ্ধ হাত তুলেছে। তোমার নবী বলেছে তুমি বৃদ্ধদের হাত ফিরিয়ে দিতে লজ্জা পাও, তুমি যুবকদের
বাচ্চাদের হাত ফিরিয়ে দিতে লজ্জা পাও, তুমি ছোট কিশোর বাচ্চাদের হাত ফিরিয়ে দিতে লজ্জা পাও। ও গো আল্লাহ, 3 শ্রেণীর মানুষ আমাদের সাথে হাত তুলেছে গো, তুমি কারা হাত ফিরিয়ে দিবা গো আল্লাহ? যারা হাত তোমার পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে না। মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ মা বোনদের কবুল করে না। এই বড় খলসি যাদের গ্রাম ছিল না, অন্য গ্রাম থেকে এই গ্রামে এসেছে, বিয়ে হয়েছে, এই গ্রামটাকে আপন করে নিয়েছে। আগে মা আসতো, বাবা আসতো, খবর নিয়ে যেত, আজ আর মা আসে না। আগে লাউ আনতো, কুমড়া আনতো, মুরগি আনতো, ডিম আনতো, হাঁস নিয়ে আসতো, বাজার করে নিয়ে আসতো, বাবা ছুটে আসতো। ও গো আল্লাহ, এখন আর বাবা আসে না, এখন আর মা আসে না। চিরজনমের মতো বিদায় নিল। যে মা বোন আমার মা বাবাকে হারিয়েছে, ও গো আল্লাহ, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও গো আল্লাহ, তোমাকে ডাকলে তুমি ফিরাও না। আমার সাথে এই গভীর রজনীতে যারা হাত তুলেছে গো, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা কন্যাদায়গ্রস্ত আল্লাহ কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও, যারা অভাবগ্রস্ত আল্লাহ অভাব দূর করে দাও। আল্লাহ, যাদের সম্পদ সহায় সম্পত্তি আছে আরো বরকত দান করে দাও, যাদের নেই তুমি তাদের সম্পদ বাড়িয়ে দাও। ও গো আল্লাহ, যারা অসুস্থ, কত মা বোন আছে অসুস্থ থাকতে পারে, স্বামীকে বলে না হাতে টাকা নাই, বাবাকে বলে না জানে বাবার কাছে পয়সা নাই, সন্তানকে বলে না জানে অভাবটা এখনো কাটে নাই। এমন রোগ নিয়ে যারা আছে গো আল্লাহ, তুমি আমার সেই মা বোনদেরকে সুস্থতা দান করে দাও। স্বামী স্ত্রীতে যাদের মিল মহব্বত নাই আল্লাহ, মিল মহব্বত পয়দা করে দাও। স্ত্রী যেন স্বামীর খেদমত করতে পারে, স্বামীও যেন স্ত্রীর অধিকার রক্ষা করে চলতে পারে, সেই তৌফিক তুমি সবাইকে দান করে দাও। আল্লাহ, তুমি মাহফিল কমিটিকে কবুল করে নাও, মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, সেক্রেটারিকে কবুল করে নাও, মাদ্রাসা কমিটিকে কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও, শিক্ষকদেরকে কবুল করে নাও। ও আল্লাহ, তুমি আমার মা মোশাররফ ভাইকে কবুল করে নাও। ও আল্লাহ, তুমি ইব্রাহিম ভাই অনেক টাকা দিয়েছে, অনেক কষ্ট করেছে, এই মাহফিলের জন্য খরচ করেছে, মাদ্রাসার জন্য খরচ করেছে, সাদ বিল্ডিং এর জন্য টাকা পয়সা দিয়েছে। আল্লাহ, তুমি ইব্রাহিম ভাইকে নেখায়াত দিয়ে দাও, সারাটা জীবন যেন আল্লাহ এভাবে দান সৎকার করতে পারে তৌফিক দিয়ে দাও। এই বড় খলসির যত প্রবাসী আছে গো, প্রবাসে আল্লাহ তুমি তাদের কোনো রোগ দিও না, প্রবাসে কোনো মুসিবত দিও না। আল্লাহ, প্রবাসীদের তুমি ভালো রাখো, প্রবাসে তুমি ভালো রাখো, প্রবাসে কারো মৃত্যু দিও না। প্রবাসে যদি কেউ মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। ও গো আল্লাহ, ওই প্রবাসে তুমি কারো মৃত্যু দিও না, মা জননীকে কষ্ট দিও না। ও গো আল্লাহ, বাবাকে কষ্ট দিও না। যেই সন্তান আনন্দ করে বাড়ি আসবে, ওই সন্তান যখন লাশ হয়ে আসে রে, কলিজাটা ফেটে যায়। ও গো আল্লাহ, আমার এই বড় খলসির যত মানুষ, আমার এই বাঁকড়ার যত মানুষ, আমার এই জিকরগাছার যত মানুষ প্রবাসে আছে আল্লাহ, তুমি দয়া করে তাদেরকে নেখায়াত দিয়ে দাও, প্রবাসে আয় রুজিতে বরকত দান করে দাও, মুসিবত গুলো দূর করে দাও, হাসি মুখে যেন আবার পরিবারের কোলে ফিরে আসতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। ও গো আল্লাহ, তুমি এই গ্রামের আওয়ামী লীগদেরকে কবুল করে নাও, বিএনপির কবুল করে নাও, জামাত জাসদ বাসদ যত দলের লোক আছে আল্লাহ, তুমি সকলকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ, সবার জন্য সবার প্রতি যেন মায়া মমতা থাকে সেই তৌফিক দান করে দাও। মিলেমিশে যেন গ্রামের জন্য মাদ্রাসার জন্য কাজ করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। ওগো আল্লাহ, এই গ্রামের মানুষ যেন ভাই ভাই কাঁধে কাঁধ রেখে গ্রামের উন্নয়ন সমাজের উন্নয়নে কাজ করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। ওগো আল্লাহ, এই গ্রামের সাবেক মেম্বার রানিং মেম্বার উভয়কে কবুল করে নাও। সাবেক মেম্বারও মাহফিলের পক্ষে, কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে, রানিং মেম্বারও কোরআনের পক্ষে, মাহফিলের পক্ষে, মাদ্রাসার পক্ষে। আল্লাহ, তুমি সকলকে কবুল করে নাও। কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ, তুমি তাদের নেখায়াত দিয়ে দাও, তাদের মুসিবত মুক্ত রেখে দাও। সর্বোপরি আল্লাহ, এই গ্রামের কত কবরবাসী কবরে ঘুমানো আল্লাহ, তুমি সকল কবরবাসী গুলোকে ক্ষমা করে দাও। কিয়ামত পর্যন্ত সকল কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, তোমার জমিনে কত
খুনি ঘুরে বেড়ায়, কত জেনাকার, কত বদকার, কত মদখোর ঘুরে বেড়ায়, অথচ তোমার কোরআনের কত পাখি কারাগারে রাত কাটায়, কত পাখি নিরুদ্দেশ হয়ে আছে। ওগো আল্লাহ, কত পাখি প্রবাসে আছে। আল্লাহ, তুমি কোরআনের পাখিদেরকে আবার কোরআনের ময়দানে উন্মুক্ত করে দাও। আখেরি ফরিয়াদ, যেদিন মালাকুল মাউত মাথার কাছে আসবে গো, জানটা নিয়ে উড়াল দেবে, বড় খলসির বাজার মসজিদে অথবা নিজেদের মসজিদগুলোতে মাইকে আলাম হবে, অমুক ব্যক্তি মারা গেছে, তার জানাজা হবে। কেউ আর নাম ধরে ডাকবে না, কেউ আর নাম ধরে খুঁজবে না, বলবে লাশটা কোথায় রেখেছো, লাশটা কোথায় আছে গো, লাশটা নিয়ে আসো। মসজিদের খাটিয়াটা চলে আসবে, কাফনের কাপড়টা কিনে আনবে, বড়ই পাতার গরম পানি করবে, গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে। কত মানুষের জানাজায় শরীক হইলাম, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের জানাজার সাক্ষী হইলাম, আর একদিন আমাদেরকে নিয়েই জানাজা হবে। ও আল্লাহ, জানাজা শেষে যখন লাশটা নিয়ে কবরের দিকে যাবে, সন্তান কাঁদবে, ওগো বাবা কেন চলে যাও, কোথায় চলে যাও, কি জন্যে চলে যাও। ওগো বাবা, কে আমার স্কুলে দিয়ে আসবে, কে আমার জন্যে নতুন জামা কিনে আনবে, কে আমার স্কুলের ড্রেস বানিয়ে দেবে, কে আমার রেজাল্টের জন্য যে দাঁড়িয়ে থাকবে, কে আমার মাথায় হাত বুলিয়ে দেবে। কাকে বাবা বলে ডাকবো গো বাবা, কেন চলে যাও, কোথায় চলে যাও, কে আমার পাশে থাকবে গো বাবা। সন্তান কাঁদবে, মা কাঁদবে, ওরে খুকা কে আমার ওষুধ কিনে দেবে রে, কেন চলে যাস, কোথায় চলে যাস রে। বাবা বেদনায় চোখের অশ্রু বিসর্জন দেবে, স্ত্রী কাঁদবে, ওগো স্বামী বাসর রাতে বলেছিলে কোনোদিন ছেড়ে যাবে না, আজ কেন একা করে চলে যাও, কোথায় চলে যাও। ওগো আল্লাহ, কারো কান্না শুনবো না, ওই যে চলে যাব, বিদায় নেব, অন্ধকার কবরে রাখবে, একটা একটা করে বাঁশ গেড়ে দেবে। আমার আপনজনেরা, আমার বন্ধুরা, আমার চাচারা, বাবারা, ওরা এই হাতে মাটি তুলে নেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি ছুঁড়ে দেবে। ওই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল, আবার ওই মাটিতে ঢুকিয়ে দেওয়া হলো, আবার ওই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। ওগো আল্লাহ, এই বলে মাটি ছুঁড়ে দেবে। কত মানুষের কবরে মাটি ছুঁড়ে দিয়েছি। আমাদের যেদিন মাটি দিবে, তারপরে আর তো কেউ খবর নিবে না, কেউ আর কোনো খবর জানবে না। ওই দিন যেদিন আসবে গো, আমাদের মুসলমান না বানায়া ওই দিনের কাছে নিয়ে যায় না। ওগো আল্লাহ, মরণ যেহেতু দিবাই, মরণ যেহেতু হবে, ওগো আল্লাহ শহীদি মরণ নসিবে দিয়ে দিও। ওগো আল্লাহ, সিজদায় থেকে যেন মরতে পারি তৌফিক দিয়ে দিও। মরণের সময় জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।